আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ইতিপূর্বে যারা আমাকে চিনেন বা জানেন তারা হয়তো বলতে পারবেন যে আমি একজন মালয়েশিয়া প্রবাসী। আর আমি যে জায়গাটায় ছিলাম বা যে জায়গাটায় এখনও আছি, যে জায়গাতে থাকি, যেখানে আমি কাজকাম করি, সেখানে আমার যে এলাকার পরিবেশ পরিস্থিতি, সেখানে শুধু কোম্পানিময় কোম্পানি। থাকার যে একটা অন্য যে এই দেশের স্থানীয় মানুষরা বসবাস করবে, এরকম একটা বসবাসযোগ্য স্থান নাই। আমরা শুধু কোম্পানির এক সাইটে আমাদের একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিচ্ছে। তো যাই হোক, আজকে আমি আর আমার এক বন্ধু গোপাল ও সহ আসছি ওর বড় ভাইয়ের সাথে দেখা করতে। এর আগে তো আমাদের ওখানকার আশেপাশে পরিবেশ পরিস্থিতি কেমন এবং আমরা ওখানে কী রকমভাবে কী থাকি না থাকি, যেহেতু ওটা একটা মফস্বল এলাকার মতো টাইপ। তো এখন যে জায়গাটায় আছি এটা একটা শহর, পিনাং শহর। তো এই শহরে আসলাম গোপালের বড় ভাইয়ের সাথে দেখা করতে। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, দেখাই আমি যেটা জানতেছি এটাও আপনাদের সাথে শেয়ার করি। তো গোপালের ভাইয়ের সাথে দেখা হইলো। দেখা হওয়ার পরে তার রুমে কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা যাইতেছি একটু মার্কেটের ওইদিকে ঘোরাফেরা করতে। সে দেখাইতেছে যে আসলে এখানে কীরকমভাবে কোথায় কোথায় কী কী আছে না আছে বা ভালো কী মন্দ কী বিস্তারিত। তো এই হলো গোপাল আর হলো ওর বড় ভাই। গোপালকে হয়তো অনেকেই চিনবেন ইতিপূর্বে যারা আগে আমার এই ভিডিওটা দেখছেন। তো দেখা সাক্ষাৎ করে একটু রেস্ট করে টরে আর তো এখানে থাকার কোনো প্রশ্ন আসে না, কারণ আমাদের ঈদের ছুটি ছিল 2 দিন। তো আমাদের সরকারিভাবে যেহেতু আমরা আর কি অনেক পুরাতন লোক হয়ে গেছি, মনে করেন 7-8 বছর হয়েছে, তো সরকারিভাবে আমাদের একজন লোকজনের ছুটি আর কি 1 বছরে আমরা চাইলে যখন তখন আর কি যে কোনো সময় 1 বছরে 16 দিন ছুটি কাটাইতে পারবো। তো সেই ছুটিকে আর কি এই দেশের ভাষায় বলে এনালিফ। তো সেই এনালিফের ছুটি আমি এবং গোপাল দুইজনে আর কি 2 দিনের ছুটি কাটাইছিলাম। তো ও বলছিল যে ওর ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করবে, সেই জন্য ছুটি কাটাইতে। তো একা একা চলাফেরা কেমন কেমন। আর একটা বিষয় হইলো যে এখানে তো আর বাংলাদেশের মতো সিস্টেম না যে মন চাইলো আপনি আর কি বাইক বুকিং দিলেন রাইডের জন্য, মানে কোথাও যাওয়ার জন্য বা কোনো একটা খুচরাভাবে আপনি চলাফেরা করবেন, এখানে ওইরকম কোনো সিস্টেম নাই। এখানে মালয়েশিয়ায় আপনি এক জায়গায় থেকে কোনো জায়গায় যদি যেতে চান, তো আপনার যানবাহনের 3টা মাধ্যম, একটা হলো রেলপথ, একটা হইলো বাস, আর একটা হলো মাইক্রো অর্থাৎ গ্রাব। তো আমরা যেহেতু এখন অন্য এক জায়গায় যাব, সব জায়গায় তো এরকমভাবে আর কি রেলপথও থাকে না যাওয়ার মতো সিস্টেম। আবার বাস ধরতে গেলে অনেক একটা সময়ের ব্যাপার স্যাপার আছে। তাই আমরা এখন বর্তমান ওই পিনাংয়ে গিয়েছিলাম। এখন যে জায়গাটায় আছি এই জায়গাটায় আসছিলাম গ্রাবে করে। তো গ্রাবে যদি আপনি 4 সিটের গাড়ি অর্ডার দেন, বুকিং দেন, তাহলে আপনি যদি একজন থাকেন আপনার জন্য ওই আর কি ওই সেম ভাড়া। যদি 4 জনও হয় গরু সেম ভাড়াই। তো ভাড়াটারা যেমন তেমন যাক তাক, যেটা তো একটা বিষয় আছে। তারপরে আবার একা একা চলাফেরা করা কেমন, আর তার পাশে যদি আবার বন্ধু লোক থাকে তো একসাথে যাওয়ার ব্যাপার স্যাপার হিসেবটাই হলো অন্যরকম। তো বিদেশ বাড়ির এই হইলো দেখা সাক্ষাৎ। ও করলো ওর ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ অল্প কিছুক্ষণ পরে। আসার সময় তো একটু মন মানাইল অন্যরকম একটা তো মায়া জড়ায় যায়, কারণ এমনিতেই যখন কেউ একজন দূরে দূরে থাকে তার সাথে দেখা সাক্ষাৎ হয় না সেটা আলাদা এক বিষয় হয়। কিন্তু যখন এক জায়গায় এসে দেখা সাক্ষাৎ করা হয়, কিছুক্ষণ থাকা হয়, গল্প সল্প করা হয়, গল্প সল্প পরে যখন আবার বিদায় বেলাটা চলে আসে, এই সময়টা তো আবার খারাপ লাগারই কথা, একটা ভালো লাগার কথা, একটা বেদনা, মানে একটা সুখ শান্তি কষ্ট মিশ্রিত একটা অনুভূতি। তো যাই হোক, এইরকমভাবে আমরা এখন চলে যাইতেছি। আর আশেপাশে পরিবেশ পরিস্থিতি দেখতেছেন, এটা হলো শহরের এলাকা। তো এখন আমরা শহর থেকে আবার আমাদের গন্তব্যস্থলে চলে যাব। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি মালয়েশিয়ায় শহরগুলো কেমন হয় এবং কীরকমভাবে তারা কাজকাম করে, কেমন কি না করে। তো আর একটা বিষয় আপনাদের জানাতে চাই, যারা এই সব শহরে কাজকাম করে অর্থাৎ কোনো একটা আর কি সিটি এলাকায়, তাদের বেশিরভাগ কাজকাম হয় ক্লিনার ভিসায়, মার্কেটিং প্লেসে, শপিং মলে, এইসব। তা বাদে কোম্পানিক্যাল যেসব এলাকা আছে সেই সব এলাকা বা সেই সব কাজকাম এই সিটি এলাকায় হয় না। সেই সব কাজকাম দেখা গেল যে একটু লোকালয় থেকে অন্যরকম একটা পরিবেশ পরিস্থিতিতে, যেখানে আশেপাশে তেমন কোনো সিটি নাই, আশেপাশে প্রচুর পরিমাণে জায়গা আছে, সেই রকম জায়গায় আর কি কোম্পানিগুলো হয়। তো এই সব কাজের জন্য এই কাজের লোকগুলো আর কি সবসময় বেশি থাকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।